কালকে আমারে হুমকি দিয়ে গেছে যে তারা মামলা দেবে। আর এলাকার কিছু লোকজনের দুষ্কৃতী আমাদের যে বিরোধী পক্ষ এদের কাছ থেকে কিছু সই স্বাক্ষর নিয়ে তারা মানে হুমকি দিয়ে গেছে আমার বিরুদ্ধে মামলা করবে। ফাঁস তো দেয়নি কিন্তু আমার বিরুদ্ধে মামলা করবে। আমি এখন জেলা প্রশাসকের কাছে এটার সুবিচার চাই, যাতে আমি এটার সুষ্ঠু একটা বিচার পাই। পরে হাঁস ধরে নিয়ে চলে গেল। আমার 50,000 টাকার লোন ছিল, আমি সব টাকা পরিশোধ করছি, শুধু 1300 টাকা দিলে আমি নাম কাটতে আসবে, কথাও আমি তাদের বলছি। এবং এখানে আমার যে বই, পাস বই, এই বই ওনারা নিয়ে আটকাই দিছে। আর বই চাই, বইও তারা দেয় না, বলে বই আপনার কাছে, বই আমার কাছে না। এই কথা নিয়েও ওই যেদিন টাকা নিতে আসছে এই কথা নিয়ে কাটাকাটি হয়েছে। বলছে যে আপনি টাকা দেন, আমার তো সিটে আছে। আমি বলছি আপনার বইটা দেন, আমি এই টাকা আগামী সপ্তাহে বই নিয়ে আসেন, টাকা দিয়ে নাম কাটতে দিই। কিন্তু তারপরও তাদের টাকা লাগবেই। পরে হাঁস ধরে নিয়ে চলে গেল। দিনের পর দিন আমাকে ঘুরোচ্ছিল কিস্তির টাকার জন্য। যখন আর কি যখনই যাই ওনাকে বাড়িতে পাই না, যখন পাই তখনই উনি আজ না কাল এরকম করতে করতে 2 মাস অতিবাহিত করে ফেলছে। পরবর্তীতে কালকে যখন পেলাম, মানে ওই মঙ্গলবারে, তখন ওইখানে আর এক কর্মী ভাই উপস্থিত ছিল অন্য একটা সংস্থা। যাই দেখি যে ওনার সাথে কথা বলতেছে। তারপরে আমরা আসার পরে উনি বলতেছে যে যখন চাইলাম যে আপনি কিস্তির টাকা দেন, উনি বলতেছে যে দিতে পারবো না। কেন? জানুয়ারি মাসে দেখি দিতে পারি কিনা। আমি তখন বললাম যে দেখেন আপা, টাকা তো বেশি না, আপনি যদি হাঁস মুরগি কিংবা ডিম বিক্রিও যদি করেন, তাহলে দেখা গেছে এতদিনে আমার এই টাকা পরিশোধ করার পরও আপনার আরও টাকা থাকতো। বলতে যে কাস্টমার পাইতে আছি না, কিভাবে বিক্রি করব। আমি বললাম যে কাস্টমার পাইতে আছেন না, এটা কোনো কথা? বললো যে না ভাই পাই না। আমি কই, তাহলে আপনি যদি বিক্রি করেন তাহলে আমি কিনে নেব। তখন বললাম যে মোরগ বিক্রি করবেন? বললো যে না, মোরগটা তো আমি আসলে এটা আতালে রাখছি, মানে বীজ মোরগ, এটা বিক্রি করবো না, চিনি হাঁস বিক্রি করবো। আপনি যদি নেন তাহলে এটা নিতে পারেন। তখন উনি ওই পাশেই ছিল চিনি হাঁস, ওইটা ধরে আমাকে দিল যে আচ্ছা নেন এইটা। পরে দিয়ে উনি ঘরের ভিতরে ঢুকে ঘরে এই পাশ থেকে লাগাই দিয়ে চলে গেল। আমি হাঁস নিয়ে সমিতিতে গেলাম, ওখানে প্রায় 1-1.5 ঘন্টা। যখন গেলাম অন্যান্য যারা সদস্য ছিল, কি স্যার হাঁস পেলেন কোথায়? বললাম যে হাফিজ আপার কাছ থেকে কিনে নিলাম। কয় টাকা? বললো যে 1300 টাকা। আমি বললাম, বলে যে স্যার হাঁসের দাম তো 1300 টাকা হয় না, আপনি তো ঠকছেন, সর্বোচ্চ 800-900 টাকা হইতে পারে। এ কথা বলাতে আমরা তো আমাদের কাজ করতেছি, বলি যে যদিও হারি তা কোনো সমস্যা নাই, কারণ আমার তো উনি তো ক্লায়েন্ট, উনি টাকা দিতে পারতেছে না, অনেকদিন ঘুরাচ্ছে। এই কিস্তির টাকা না পেয়ে হাঁস আনা এটা সম্পূর্ণই মিথ্যে এবং বানোয়াট, অসত্য একটা সংবাদ প্রচার করা হয়েছে, যেখানে ওই এলাকার স্থানীয় লোকজনের কাছে গিয়ে জানা যায় এবং ওই যে ব্যক্তি অভিযোগ করেছে তার বাড়িতে টিএমএসের সহ পদক্ষেপ এনজিওর একজন প্রতিনিধিও ছিল। পদক্ষেপ এনজিওর প্রতিনিধির কথা হচ্ছে যে ওই সদস্য হাঁসটি ধরে টিএমএসএস কর্মী ভাইয়ের কাছে দিয়ে ওনার ঘরের ভিতরে যায় এবং দরজা লেগে উনি অন্যদিকে চলে যায়। পদক্ষেপ কর্মী যে ভাই, তাকে উনি বসায় রাখছে এবং তাকে উনি টাকা দেয় না। উনি আসলেও প্রকৃত একটা খারাপ সদস্য আমাদের। ওনার বাড়িতে আমাদের একের পরে এক অবস্থান চলেছে, মানে এই টাকা আদায়ের জন্য আমাদের অনেকভাবে উনি হয়রানি করেছে, ওনার বাড়িতে বসায় রাখছে, তারপরে আমাদের টাকা পয়সা দেয় নাই। তাহলে উনি হাঁস ধরে দিয়ে, উনি হাঁস বিক্রি করে উনি ঘরের দরজা দিয়ে বের হয়ে চলে গেছে, যার প্রমাণ আমাদের অন্য একটা পদক্ষেপ এনজিওর কর্মী ভাই ওখানে স্টিল ছিল, প্লাস ওই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে আমরা যখন গেলাম তারাও বলল এটা সম্পূর্ণই মিথ্যে এবং বানোয়াট।